সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে হামস্টারে কাজ করেছি, তো হামস্টারে কিভাবে উইথড্র করতে হবে সেই প্রসেসিংটা আজকে সম্পূর্ণভাবে দেখাই দেব। তো এটা কেউ মিস করবেন না এবং অবশ্যই খুব ভালোভাবে কাজটা করতে হবে। না হলে একটা জিনিস যদি ভুল হয়ে যায় তাহলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না। কারণ শুধুমাত্র এটা একবারই চান্স দিবে, দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবেন না। ঠিক আছে? এজন্য অবশ্যই এটা খুব ভালোভাবে এই কাজটা করবেন। অ্যাট ফার্স্ট আমি আরেকটা জিনিস দেখাবো। আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাইড করবেন সেই প্রসেসিংটা আমি দেখাবো এবং কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাইড করবেন অ্যাকাউন্টটা। এবং হামস্টারের যেহেতু বাইন্যান্সে লিস্টিং হয়ে গেছে আর বাইন্যান্স হচ্ছে বিশেষ ১ নাম্বার এক্সচেঞ্জার, তো সেখান থেকে আমরা একটা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো বাইন্যান্সের মধ্যে। কারণ বাইন্যান্সে সবসময় মার্কেটটা একটু আপ যায়। আর বাকিগুলোতে একটু কম থাকে। ঠিক আছে? এজন্য আমরা ওইখান থেকে প্রথম অবস্থায় একটা ভালো একটা প্রফিট গেইন করতে পারবো। তো অবশ্যই আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা করবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি করতে না পারেন, অবশ্যই বাইবিট অ্যাকাউন্টে আপনারা নিতে পারবেন। ঠিক আছে? সেমভাবে একই প্রসেসিংয়ে আপনারা কাজটা করবেন। তো অবশ্যই প্লে স্টোর থেকে এই বাইন্যান্স যে অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নিবেন। বাইন্যান্স অ্যাপস অথবা আপনারা যদি বাইবিটে করতে চান তো বাইবিট অ্যাপসটা ইনস্টল করে নিবেন। ঠিক আছে? এই যে বাইবিটস অ্যাপ, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এর প্রসেসিংগুলো একই রকম, ঠিক সেমভাবে আমি দেখা দিচ্ছি আপনাদের। অ্যাট ফার্স্ট আপনারা যখন বাইন্যান্স অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন, ইনস্টল করার পরে আপনারা বাইন্যান্স অ্যাপসটা ওপেন করবেন। ঠিক আছে? ওপেন করার পরে ওইখানে ২ টা অপশন আসবে। একটা থাকবে আই অ্যাম প্রো বাইন্যান্স অ্যাকাউন্ট বা প্রো ক্রিপ্টো, আর একটা উপরে থাকবে আই অ্যাম নিউ ক্রিপ্টো। ঠিক আছে? এইরকম একটা অপশন থাকবে। তো আপনারা নিউ দিবেন যে আই অ্যাম নিউ ক্রিপ্টো ট্রেডার, এইরকম একটা অপশন থাকবে। তো আপনারা নিউ দিবেন, অবশ্যই নিউ দিবেন, আই অ্যাম নিউ এটা অবশ্যই দিবেন। ওইটা যদি না দেন তাহলে মনে করেন যে আহ, আপনারা মনে করেন যে অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে আপনাদের প্রবলেম হবে। ঠিক আছে? এই জন্য অবশ্যই ওটা দিবেন। দেওয়ার পরে এইরকম ইন্টারফেস শো করবে। জাস্ট ওইখানে আপনাদের যে সাইন আপ যে অপশনটা থাকবে, সাইন আপ যে অপশনটা, ওই সাইন আপের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে? তো লগ ইনের মধ্যে ক্লিক করবেন না, সাইন আপ নামে যে অপশনটা থাকবে এই সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার ইমেলটা দিবেন। তো ওইখানে আপনাদের ইমেলটা দেবেন, আপনাদের যে ইমেলটা আছে ওই ইমেলটা ওইখানে দিবেন। ইমেলটা দেওয়ার পরে আপনাদের ইমেলে একটা কোড যাবে, যে ইমেলটা দিবেন ওই ইমেলে একটা কোড যাবে। আপনাদের জিমেলটা চেক করবেন। ঠিক আছে? আপনারা আপনাদের জিমেলটা চেক করবেন এবং অবশ্যই দেখবেন যে বাইন্যান্স থেকে আপনাদের কোডটা আসছে। তো এইরকম একটা কোড আসবে ৬ ডিজিটের। তো এই কোডটা ওইখানে বসাই দিবেন। ঠিক আছে? এইখানে বসাই দিবেন। ওই ৬ ডিজিটের যে কোডটা এখানে বসাই দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে আপনাদের পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। তো অবশ্যই ৮ ডিজিটের অথবা তার চেয়ে বড় পাসওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন। এখানে বলা আছে দেখেন, এখানে ৮ টু ১২৮ ক্যারেক্টার্স আপনি এখানে সিলেক্ট করতে পারেন। মানে ৮ নিম্নে ৮টা সংখ্যা তারপরে, এবং অবশ্যই অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং অ্যাটলিস্ট আপার চেস লেটার, তার মানে হচ্ছে অবশ্যই বড় হাতের অক্ষর থাকতে হবে। ঠিক আছে? অবশ্যই আপনারা এখানে একটা পাসওয়ার্ড দেবেন, সেটা হচ্ছে অথবা আপনাদের নাম অথবা নামের সাথে সংখ্যা এরকম একটা পাসওয়ার্ড আপনারা জেনারেট করে নেবেন এবং অবশ্যই এই পাসওয়ার্ডটা মনে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। ঠিক আছে? তো অবশ্যই পরবর্তীতে যখন বাইন্যান্সে লগ ইন করবেন অবশ্যই পাসওয়ার্ডটা লাগবে। তো বাইন্যান্স অ্যাকাউন্ট এইটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে? নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেস। নেক্সটের মধ্যে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই এখানে দেখা আছে যে ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটর অপশনাল। তো এখানে ইয়েস করে দিবেন। ঠিক আছে? ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে এখানে ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে আপনারা এখানে একটা অপশন আসবে, জাস্ট এখানে এই কোডটা বসায় দিবেন। ঠিক আছে? এটা পারলে খাতার মধ্যে লিখে রাখবেন। লিখার পরে এই কোডটা বসায় দিবেন। এটা অবশ্যই সবগুলো বড় হাতের দিবেন। কোডটা হচ্ছে আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিপিএ, নিচে একটা ড্যাশ আছে। তো এটা একটু ভালো করে দেখবেন আপনাদের যেখানে লিখবেন কিবোর্ডে ওইখানে আছে, এখানে ড্যাশটা, তারপরে এখানে 00, এটা এই দুটো হচ্ছে ও, এই দুটো ও না, এই দুটো হচ্ছে 00। ঠিক আছে? 00, তারপরে এখানে WMUTHAJ1। ঠিক আছে? এটা দেওয়ার পরে আপনারা নেক্সট করবেন। ঠিক আছে?
নেক্সট করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে আপনাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে। জাস্ট এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে ওখানে বাংলাদেশ সিলেক্ট করতে না বললেও ওখানে কন্টিনিউ ক্লিক করলে এরকম আবার আসবে। জাস্ট এইখানে ক্লিক করে আপনারা বাংলাদেশটা সিলেক্ট করবেন। এরপরে এখানে লিগাল নেম আপনাদের আইডি কার্ড, ঠিক আছে? এনআইডি কার্ড আপনাদের অরিজিনাল যে এনআইডি কার্ডটা আছে ওই এনআইডি কার্ড অনুযায়ী এখানে আপনার ফুল নামটা দিবেন এবং আপনার ফাদার্স নাম দেবেন, আপনাদের বাবার নামটা এখানে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ দিবেন, কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটা দিবেন, এখানে মাস দিবেন এবং এখানে কত তারিখ সেটা দিবেন, ঠিক আছে? আমি এইখানে একটা পূরণ করছি, দেখেন এখানে অন্য একজনের পূরণ করছি। এখানে ঠিক একই রকম এইভাবে আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন, ঠিক আছে? বাবার নাম দিবেন, এখানে ইয়ার দিবেন, বছর দিবেন, এখানে মাস দিবেন, এখানে তারিখ দিবেন। দেওয়ার পরে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউর মধ্যে ক্লিক করলে এইরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এই যে অপশনটা আছে এই অপশনটা 2 নম্বর যে অপশনটা ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাইড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনারা কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ওই অপশনটাতে ক্লিক করে আপনারা কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট আপনারা এখানে কন্টিনিউ আবার ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে টেক পিকচার উইথ ফোন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপর আপনাদের যে এনআইডি কার্ড অরিজিনাল যে এনআইডি কার্ডটা সেটার পিকচার নিতে হবে, প্রথমে উপরের তারপরে পিছনের, ঠিক আছে? এইভাবে এখানে অটোমেটিকলি এখানে জাস্ট এইরকম পিকচারটা থাকবে। থাকার পরে এইভাবে আপনারা পিকচারটা এখান থেকে তুলবেন। এখানে তোলার কোনো অপশন নাই, জাস্ট এখানে ধরে থাকবেন এবং ওইখানে বলে দিবে যে আপনি এবার আইডি কার্ডটা মানে অপর পাশে নিয়ে যান, মানে উল্টান। উল্টানোর পরে এখানে একটা টিক মার্ক চলে আসবে, যখন কিছুক্ষণ ধরে রাখতে হবে। ধরে থাকার পরে টিক মার্ক চলে আসবে, এরকম একটা টিক মার্ক চলে আসবে, ঠিক আছে? ডকুমেন্ট আপলোডেড, তারপরে কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এরপরে আপনাদের ফেসটা দিতে হবে, ফেসের অপশনটা দিয়ে দিছে। জাস্ট এখানে আবার কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। যার আইডি কার্ড তার ফেসটা দিতে হবে। তো অবশ্যই যার আইডি কার্ড দিয়ে খুলবেন অবশ্যই তার ফেসটা লাগবে, ঠিক আছে? তারপর কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এখানে ফেসটা দিয়ে নেবেন, ঠিক আছে? ফেসটা যখন হয়ে যাবে ওইটা আপলোডেড হয়ে যাবে তখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা এরকম আন্ডার রিভিউর মধ্যে চলে যাবে এবং এখানে লেখা আসবে যে 1 ডে, মানে একদিন তারা টাইম নেবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য, ঠিক আছে? একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে বাইন্যান্স অ্যাকাউন্টটা। তারপরে আপনারা এখানে গো টু হোম পেজের মধ্যে ক্লিক করবেন। গো টু হোম পেজের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা অ্যাকাউন্টটা কীভাবে দেখবেন যে ভেরিফাইড হয়েছে কি না এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে উপরের এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটা হচ্ছে হোম আইকন। তো এখানে ক্লিক করলে এইরকম আপনার ইন্টারফেস শো করবে এবং আপনারটা পেন্ডিংয়ে চলে আসবে, ঠিক আছে? এইখানে পেন্ডিংয়ের জায়গা যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড, আপনি তখন এখানে হামেস্টার ডিপোজিট করতে পারবেন, অ্যাড্রেসগুলো এখানে ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? তো একই সিস্টেম। তারপরে এখানে আরেকটা জিনিস, পেন্ডিং যখন থাকবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা এখানে বাইন্যান্স প্রো লেখা আছে, এই প্রোর মধ্যে ক্লিক করবেন। বাইন্যান্স প্রোর মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? প্রোর মধ্যে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টটা এরকম শো করবে, এখানে জাস্ট ওয়ালেট অপশনটা শো করবে, ঠিক আছে? এরপরে এরকম শো করবে, জাস্ট আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা এভাবে একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এরপরে আপনারা কিভাবে ডিপোজিট করবেন সেই সিস্টেমটা আমি দেখা দিচ্ছি। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড করা আছে। তো আপনাদের অ্যাকাউন্টটা এরকম ভেরিফাইড আসবে, ঠিক আছে? তো যখনই ভেরিফাইড আসবে তখন আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্টটা লাইভ আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো। ঠিক সেমভাবে আপনারা ডিপোজিট করবেন এবং বাইবিটও যেভাবে ডিপোজিট করে একই সেম সিস্টেমে বাইবিটের ডিপোজিট করতে হবে। বাইবিটটাও আমি দেখাই দেবো একসাথে, সমস্যা নেই। আগে বাইন্যান্সটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? যখন ভেরিফাইড আসবে এরকম, জাস্ট আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই যে ওয়ালেট যে অপশনটা আছে বাইন্যান্সের মধ্যে, এই ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? নিচে ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করবেন। ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করার পরে
এখানে যে ডিপোজিট নামের যে অপশনটা আছে, ডিপোজিট, এই ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো ডিপোজিটের মধ্যে ক্লিক করার পরে এখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনের মধ্যে আপনারা লিখবেন এইচ এম, ঠিক আছে, এইচ এম, এই যে এইচ এম লিখলে এই যে হামস্টার চলে আসছে, হামস্টার কমেট যেটা চলে আসবে, সেই হামস্টার কমেটের উপর ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে এই যে টন চেন, এইটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পরে এখানে ওকে আসবে, ওকে করে দিবেন। এখানে এখানে দেখেন, এখানে এই অ্যাড্রেসটা আমি দেবো, ঠিক আপনাদেরও এইরকম অ্যাড্রেস আসবে। জাস্ট ওই অ্যাড্রেস এবং এই মেমো, এই দুইটা জিনিস লাগবে, ঠিক আছে। এই দুইটা জিনিস ছাড়া আপনারা ডিপোজিট করতে পারবেন না। তো আমি এখন আমার হামস্টার অ্যাকাউন্টে চলে যাব, এরপর আমি এগুলো বসাই দেবো, ঠিক আছে। আমি আমার হামস্টার অ্যাকাউন্টে যাচ্ছি। তো আমি আমার হামস্টার অ্যাকাউন্টে চলে আসছি, ঠিক আছে। চলে আসার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এয়ারড্রপ নামের যে অপশনটা আছে একবারে কোনায়, এই এয়ারড্রপ অপশনটাতে ক্লিক করবেন। এয়ারড্রপ অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট আপনারা নিচে স্ক্রল করবেন এবং এইখানে দেখেন, এখানে বাইন্যান্সে আমরা নিতে পারবো, ওকে এক্সে নিতে পারবো। তো ওকে এক্স বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, তো এখানে আমরা নিতে পারবো না, ঠিক আছে, এটা বাদ। বাইবিটে নিতে পারবো, ঠিক একই সেম সিস্টেমে বাইবিটে। তারপরে আমরা টেলিগ্রাম ওয়ালেটে নিতে পারবো, ইবি এক্সচেঞ্জারে নিতে পারবো এখানে। তারপরে অন চেন এয়ারড্রপ মানে টনকিপারে আমরা নিতে পারবো। তো এখানে অনেকজনেই টনকিপার কানেক্ট করছিলেন হ্যামস্টারের মধ্যে। তো যারা টনকিপার কানেক্ট করছেন এবং এটা ক্যান্সেল করেন নাই, তো তারা তাদের পেমেন্টটা টনকিপারে চলে যাবে। সেজন্য এটা ক্যান্সেল করতে হবে আগে। ক্যান্সেল করলে আপনারা বাইন্যান্সটা যোগ করতে পারবেন, ঠিক আছে। বাইন্যান্সটা যোগ করতে পারবেন যদি আপনারা এটা ক্যান্সেল করেন। দেখেন আমার এখানে টিক মার্ক আছে, তার মানে আমার টনকিপারটা এখানে অ্যাড করা আছে, বাইন্যান্স অ্যাড করা নেই। তো আমি এখন বাইন্যান্সটা কীভাবে অ্যাড করব, এর জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যারা অ্যাড করছেন, যারা আগে থেকে কানেক্ট করছেন টনকিপার, তো তারা যে কাজটা করবেন। আর যারা কানেক্ট করেন নাই তাদের কোনো প্রবলেম নাই, তাদের এখানে আর কোনো কানেক্ট করতে হবে না, ডাইরেক্টলি আপনারা বাইন্যান্সটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো অ্যাট ফার্স্ট আমি এটা কিভাবে আউট করে দেব সেটা হচ্ছে এই যে রিসেট উইথড্রল যে অপশনটা নিচে লেখা আছে, রিসেট উইথড্রল অপশন, এই রিসেট উইথড্রল অপশনের মধ্যে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে আবার রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে আমি ক্লিক করে দেব। তারপর আমি আবার এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এরপরে আমি এখন দেখেন আমার এখানে এখন আর এখানে টিকমার্কটা উঠে গেছে, ঠিক আছে, এখানে টিকমার্ক চলে গেছে। এখন আমি বাইন্যান্স অ্যাকাউন্টটা আমার অ্যাড করব। তো এই জন্য বাইন্যান্স যে এক্সচেঞ্জ লেখা আছে, এই বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে বলে দিছে দেখেন কেআইসি নিডেড, এবং এটা তো বলে আছে কেআইসি নিডেড, এটা তো কেআইসি নিডেড, তার মানে হচ্ছে অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড লাগবে। এবং বাইবিটে নিলে থাকলেও বাইবিট অ্যাকাউন্টও ভেরিফাইড লাগবে। বাইবিট অ্যাকাউন্ট ভেরিফাইড অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড ছাড়া আপনারা এখানে পেমেন্ট নিতে পারবেন না, ঠিক আছে। তো এই জন্য আমি এখন এখানে বাইন্যান্স এক্সচেঞ্জের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, জাস্ট ইয়েস আই হ্যাভ ইট, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন চলে আসছে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 13 তারিখ অফ চেন ডিপোজিট স্টার্ট। 13 তারিখ থেকে এটা ডিপোজিট স্টার্ট হয়ে গেছে এবং সেপ্টেম্বরের 21 তারিখ এটা শেষ হয়ে যাবে। আমরা সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত এই ডিপোজিটটা অন থাকবে, তারপরে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। 21 তারিখের পরে এই ডিপোজিটটা বন্ধ হয়ে যাবে। আমরা আর এখানে এই যে আমরা বাইন্যান্স তারপর বাইবিটের যে ডিপোজিটটা করব এখান থেকে, তো এটা আর করতে পারবো না, তখন আমাদের টন কিপারে নিতে হবে, ঠিক আছে। আর বাইন্যান্স কনফার্মেশন ডেডলাইন মানে 24 তারিখ, 24 তারিখের মধ্যে অথবা 24 তারিখের পরে আমাদের বাইন্যান্সের মধ্যে কয়েনগুলো চলে যাবে, কে কতগুলো কয়েন পাইছে, ঠিক আছে। এটা হচ্ছে এই সিস্টেম। তো অবশ্যই এটা 21 তারিখ লাস্ট ডেট, 21 তারিখের আগে এই কাজটা করে নেবেন। তো এখানে যে জিনিস দুইটা চাইছে সেটা হচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, ঠিক আছে, এই দুইটা জিনিস চাইছে। তো আমি হামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা আমি এখন এখানে বসাই দেবো। তো এর জন্য আমি এখন আমার বাইন্যান্সের মধ্যে চলে যাব। বাইন্যান্সের মধ্যে যাওয়ার পরে এই যে দেখেন এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে। এই যে কপি অপশন, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার ওয়ালেটটা কপি হয়ে গেল। জাস্ট আমি মিনিমাইজ করলাম, করে আমি এখন এখানে বসাই দেব। এখানে বসাই দিলাম। এরপরে মেমোটা আমি কপি করব, এখান থেকে মেমোটা কপি করলাম। কপি করার পরে এখানে আমি এখন বসাই দেব, পেস্ট করে বসাই দেব, ঠিক আছে। মেমোটা আমি বসাই দিলাম।
এখন আপনি একবার ভালো করে চেক করে নেবেন যে এটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, অ্যাড্রেস এবং মেমো। কারণ এটা যদি ভুল হয়ে যায় আপনি তখন আর পেমেন্টটা নিতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই এটা একটু চেক করবেন ভালো করে যে সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো আমার সম্পূর্ণ ঠিক আছে। তো আমি এখন যেখানে ক্লিক করব সেটা হচ্ছে এই যে সেভ অ্যান্ড চুজ, এখানে ক্লিক করে দেবো। জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে দেখেন রিকোয়েস্ট প্রসেসিংয়ের মধ্যে চলে গেছে। এটা কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। তো রিকোয়েস্ট প্রসেসিংয়ের মধ্যে চলে যাওয়ার পরে প্রসেসিংয়ের মধ্যে চলে যাওয়ার পরে এরকম আসবে, দেখেন এখানে ওয়েল ডান লেখা আসছে, তার মানে আমার এটা হয়ে গেছে। তারপরে এই থ্যাঙ্কস অপশনটাতে আমি ক্লিক করে নেব। থ্যাঙ্কস অপশনে ক্লিক করলে দেখেন এখানে আমার অ্যাড্রেস এবং মেমোটা শো করবে, এবং এই যে রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ট, ঠিক আছে? তার মানে এটা আমার সেন্ড হয়ে গেছে এবং এখানে আমার টিকমার্ক চলে আসছে। আমি যদি এখান থেকে ব্যাক করি, দেখেন এখান থেকে ব্যাক করলে দেখেন এখানে আমার টিকমার্ক চলে আসছে, ঠিক আছে? তার মানে আমার এটা কমপ্লিট। ঠিক একইভাবে আপনারা বাইবিটটাও এইভাবে করে নেবেন, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সেজন্য আমি আর বাইবিটটা দেখাচ্ছি না। তো বাইবিটের মধ্যে যে কাজটা করতে হবে, আমি যদি বাইবিটের মধ্যে ঢুকি তো সেই প্রসেসিংটা আমি দেখাই আপনাদেরকে। তো আমি যদি বাইবিটের মধ্যে ঢুকি, এখানে বাইবিটে নিচ্ছে না আমারটা, কারণ আমারটা বাইন্যান্স হয়ে গেছে, সে কারণে নিচ্ছে না। তো বাইবিটের মধ্যে ঢুকলে আপনার তিনটা অপশন চাবে, একটা হচ্ছে ইউআইডি, আর তারপরে একটা হচ্ছে অ্যাড্রেস, একটা মেমো, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি কোথা থেকে ইউআইডি এবং মেমো, তারপরে হচ্ছে আপনারা অ্যাড্রেসটা দিবেন। আমি বাইবিটের মধ্যে ঢুকতেছি। তো আমি বাইবিটের মধ্যে ঢুকলাম। বাইবিটের মধ্যে ঢোকার পরে আপনাদের অ্যাকাউন্টে যদি ভেরিফাইড থাকে তো অবশ্যই আপনার ইউআইডিটা কোথায় পাবেন, ইউআইডির থেকে একই রকম সিস্টেম আছে, প্রোফাইল অপশনটাতে যাবেন, ঠিক আছে? আমি প্রোফাইলে যাচ্ছি, যাওয়ার পরে এই যে দেখেন ইউআইডি নাম্বার, এটা ইউআইডি নাম্বার। জাস্ট এই যে কপি নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এটা হচ্ছে ইউআইডি। তো ইউআইডির জায়গায় এই অ্যাড্রেসটা এখানে বসা দিবেন, ইউআইডি নাম্বারটা। তারপরে এখানে আপনারা অ্যাড্রেস এবং মেমোটা দিবেন। অ্যাড্রেস এবং মেমোটা কোথায় পাবেন, ঠিক একই সিস্টেম। আপনার ওয়ালেটের মধ্যে যাবেন, একই রকম সিস্টেম। ওইখানে যেমন ওয়ালেট আছে, এখানে আছে হচ্ছে অ্যাসেট, ঠিক আছে? এখানে আছে অ্যাসেট। তো এই অ্যাসেটের মধ্যে ক্লিক করবেন, অ্যাসেটের মধ্যে যদি ক্লিক করি, এখানে ডিপোজিট নামের অপশনটাতে ক্লিক করবেন। ডিপোজিটের মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোর মধ্যে ক্লিক করলাম, করার পরে এখানে সার্চ যে অপশনটা আছে, এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সের মধ্যে ওইটা লিখবো এইচ এম, এই যে চলে আসছে, দেখেন এখানে চলে আসছে হ্যামস্টার, ঠিক আছে? এখানে জাস্ট আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে টন, ঠিক একই রকম সিস্টেম, এই টনের মধ্যে ক্লিক করব। টনের মধ্যে ক্লিক করার পরে এই যে চলে আসছে, এখানে ওকে করে দেব। এই যে চলে আসছে, এটা হচ্ছে অ্যাড্রেসটা কপি করবেন এবং মেমোটা কপি করে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে ওকে করলে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক একই রকম সিস্টেম, এইভাবে এটা ডিপোজিট উইথড্রটা এইভাবে করে নেবেন, ঠিক আছে? অবশ্যই এটা কেউ মিস করবেন না, 21 তারিখের আগেই করে নেবেন। তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবেন এবং সেখানে অনেক আপডেট নিউজ দেওয়া হয় আমার চ্যানেলের মধ্যে, এবং এখানে আরও অনেকগুলো লিঙ্ক আছে, অনেক ভালো ভালো প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো অবশ্যই কেউ মিস করবেন না, এবং সামনের মাসে অনেকগুলো প্রজেক্ট আমাদেরকে পেমেন্ট দিবে, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে এক্স এম্পায়ার দিবে, মেজর দিবে, ক্যাটস দিবে, ঠিক আছে? এরপরে টু মার্কেট দিবে। তো অনেকগুলো আছে, সবগুলো আমার এই চ্যানেলের মধ্যে আছে, লিঙ্কগুলো দেওয়া আছে। জাস্ট এখানে সার্চ বক্স আছে আমার চ্যানেলের মধ্যে, এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন, কীভাবে সার্চ করে ওগুলো পাবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে ক্লিক করলে এখানে আপনারা যদি যেটা লিখবেন সেটাই চলে আসবে। যেমন আমি যদি টু মার্কেট লিখি, টু মার্কেট সার্চ করলাম, লিঙ্কটাতে চলে যাবে, ঠিক আছে? এই যে লিঙ্কের মধ্যে চলে আসবে, ঠিক আছে? এই যে লিঙ্কের মধ্যে এই যে মার্ক করে দেখাই দিছে, এই লিঙ্কের মধ্যে চলে আসলো।
জাস্ট এইভাবে আপনারা সার্চ করে এই লিঙ্কগুলোর মধ্যে জয়েন করবেন, এবং এই লিঙ্কগুলো অবশ্যই কেউ মিস করবেন না। ওগুলো অনেক ভালো ভালো প্রজেক্ট, তো অবশ্যই এগুলো লিজিট প্রজেক্ট, তো কেউ মিস করবেন না। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে থাকবেন, ঠিক আছে? তো এই পর্যন্তই, ভিডিওটা অনেক লং হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ভিডিওটা কন্টিনিউ সহকারে মনোযোগ সহকারে দেখবেন, কেউ ভুল করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।